আমি এখন রওনা দিচ্ছি ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে। এই হলো আমার গ্রিসের রুম, এথেন্সের যে রুমে ছিলাম এখানে। এটা হলো 35 ইউরো এটার ভাড়া ছিল আর কি। তো এখন আমি যাচ্ছি ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে জাগ্রেব। এই হলো আমার ব্যাগ, দুইটা ব্যাগ নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার অসুবিধা, খুবই কষ্টের ব্যাপার। আসলে ঘোরাঘুরি করা এতটা সহজ না। আমি এখন একটা ট্যাক্সি নিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ট্যাক্সির ভাড়া বিশেষ করে সেন্টার থেকে এয়ারপোর্ট যেতে সব মিলিয়ে সময় লাগে অলমোস্ট 1 ঘন্টার উপরে। তো এখানে ভাড়া নিচ্ছে ট্যাক্সিওয়ালা 50 ইউরো, 50 ইউরো, কখনো কখনো এটা যদিও 49-48 ইউরোর মধ্যে পড়ে। তো 50 ইউরোই সে নেবে, কারণ হোটেল সে বুকিং করে দিয়েছে এই ট্যাক্সিটা। তারা বলল যে 50 ইউরোই দিতে হবে। এনিওয়ে চললাম। এখানে দেখছেন আপনি অ্যাথেন্সে যানজট আছে, কম্পারেটিভলি অত বেশি না, আমাদের ঢাকা শহরের মতো না। তো রুট পারাপারের সময় দেখেন এখানে সিগন্যালটা কিন্তু অনেক মেনটেন করে, কারণ এখানে নিয়মটা হলো যে সিগন্যাল পড়া মানে একটা স্টেপও দেওয়া সম্ভব না। সিগন্যাল পড়ার সাথে সাথেই আপনার গাড়ি স্টপ হতে হবে। আর এখানে যদিও ডাব্লিউ রোড, কিন্তু ট্রাফিক আছে কিন্তু প্রচুর পরিমাণে। দেখেন প্রচুরটা ট্রাফিক এখানে যেহেতু সকালবেলা। সো আমি যাচ্ছি পূর্ব দিকে, সূর্যটা একদম আমার চোখের বরাবরই লাগছে। এই চোখের এখানে আরেকটা বিষয় দেখেন, অ্যাথেন্সে কিন্তু যে বাসগুলো আপনি দেখতে পেলেন উন্নত কান্ট্রি হিসাবে, যেমন ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যেরকম বাস খুব লাক্সারিয়াস, এখানে কিন্তু ওইরকম লাক্সারিয়াস না। ওল্ড মডেলের যে বাসগুলো চলাচল করে, এই যে দেখেন, এই যে মডেল বাসগুলো চলাচল করে, মানে তারপরেও অনেক ভালো মানের কোয়ালিটি সম্পন্ন বাস। তো আমি যাচ্ছি আপনার এথেন্সের উদ্দেশ্যে, এথেন্সের এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো বেশ কিছু ট্রাফিক পড়ছে, তো যার কারণে আমার মনে হয় যে 1 ঘন্টার উপরে লাগতে পারে আমার এয়ারপোর্টে পৌঁছতে। তো দেখা যাক আসলে কতক্ষণ গিয়ে পৌঁছতে পারি। তো এখানে দেখেন জাগ্রেবের যে বিল্ডিংগুলো অনেকটা কিন্তু এশিয়ার যে এশিয়ান যে দেশগুলোতে যেরকম বিল্ডিং প্রায় অনেকটা মিলে যাচ্ছে। ইউরোপিয়ান স্টাইল, ইউরোপিয়ানের সাথে ওরকম কিন্তু আপনার অ্যাকুরেটলি তারা করে না। তারা এশিয়ার বিল্ডিংয়ের সাথেই, এশিয়ার যারা মানুষ আছে তারা যেরকম স্টাইলে, যেরকম সিস্টেমে আপনি বিল্ডিংও তৈরি করে, তো এরকমই কিন্তু অনেকটা অ্যাথেন্সের যে বিল্ডিংগুলো আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা। তো বাট ইউরোপের যারা সেন্ট্রাল ইউরোপিয়ান কান্ট্রিগুলো বিল্ডিং স্ট্রাকচার অনেকটাই ডিফারেন্ট, এরকম না। তো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার যে রৌদ্রের কারণে হয়তো ওইরকমভাবে দেখা যাচ্ছে না। তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে গ্রিসের রাস্তাঘাট কেমন, বিল্ডিং কেমন, গাছ কেমন। এখানে কিন্তু দেখেন আপনার অত্যন্ত শাইনি ওয়েদার, খুব চমৎকার ওয়েদার কিন্তু এখানে। সকালবেলা 32 ডিগ্রি সেলসিয়াস, 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস বর্তমান ওয়েদার। এখানে কোনো রেইনিং নেই। আমি যতটুকু ম্যাপে দেখলাম, ওয়েদারে দেখলাম, ওয়েদার যে অনলাইনের যে রিপোর্টগুলো আছে ওখানে দেখলাম যে ক্রোয়েশিয়াতে বৃষ্টি পড়ছে। সো ওখানে ঠান্ডাও বেশি, কিন্তু এখানকার ওয়েদার এবং ক্রোয়েশিয়া বলেন বা ফ্রান্স বলেন বা সেন্ট্রাল ইউরোপিয়ান কান্ট্রি বলেন, ওগুলোর ওয়েদারের পার্থক্য তো অনেক। তো দিনটা অনেক সুন্দর একটা দিন, কিন্তু
তো এখানে যে পাতাগুলো দেখেন এখনো কিন্তু একদম সবুজ রয়ে গেছে। যদিও গ্রিসে ওরকম গরম পড়ে না, যেহেতু এটা হলো একদম এশিয়ার সাথের দেশ, সেই হিসাবে গরম ওরকমভাবে পড়ে না যেটা ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে পড়ে। এথেন্সে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আশেপাশে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে। তো এই পাহাড় ভেদ করেই রাস্তাঘাটগুলো তৈরি করা হয়েছে। তো এথেন্সের এথেন্স সেন্টার থেকে অনেক দূরে এয়ারপোর্ট, অনেক দূরে। তো আপনি চিন্তা করছেন যে এখান থেকে একদম মানে নন স্টপ যদি গাড়ি চালায় তাহলেও এখানে প্রায় সময় লাগবে অলমোস্ট 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 ঘন্টা। তাহলে চিন্তা করেন যে কত দূরে এয়ারপোর্টটা। তো ভালো, রাস্তাঘাটও খুব সুন্দর। একদম মিডলে দেখেন দুই পাশে রোড আছে, একদম রোডের মাঝামাঝি অবস্থায় অনেকগুলো গাছ, প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে, ডান পাশে লাগানো আছে, বাম পাশে লাগানো আছে। তো প্রচুর গাছ, মানে যার কারণে গ্রিন দেখা যাচ্ছে পুরো সাইডগুলোতে। এটা হাইওয়ে ধরে আমরা যাচ্ছি এয়ারপোর্টে থেকে। এই হলো আপনার হাইওয়ে, বিশেষ করে এথেন্স থেকে এথেন্স সেন্ট্রাল থেকে এয়ারপোর্টে যাওয়ার। তো হাইওয়েটার রাস্তাটা অত্যন্ত স্মুথ, একদম মানে কোনো সাউন্ড হচ্ছে না, খুবই চমৎকার রাস্তা। ডান পাশে পাহাড় আছে, দেখুন পাহাড় ঘুরে আছে, পাহাড় কেটেই কিন্তু দেখেন রাস্তাটা নিয়েছে। তো বাম পাশে ডান পাশে পাহাড় দেখা যাচ্ছে। তো রাস্তাটা অনেক মসৃণ, কোনো নাই, বিশেষ করে ঝাঁকিঝুঁকি নাই। আমি স্পিড দিচ্ছি 160 স্পিডে চলছে গাড়িটা। তো মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর যেরকম রোড থাকার কথা, ঠিক এরকমই রোড আছে, খুব সুন্দর রোড। যেখানে টুল দেওয়া লাগতেছে, টুল দিয়ে চলে যাচ্ছে, কারণ এটা হাইওয়ে টুল আর কি। তো হাইওয়ের জন্য স্পেশাল টুল আছে, এখানে 5 ইউরো দেওয়া লাগবে এক একটা গাড়িকে। তো 5 ইউরো মানে হলো বাংলাদেশের কত, 500 315 650 টাকা টুল, হাইওয়ে টুল। এখানে অনেকগুলো ট্যানেল আছে। তো এই যে ট্যানেলগুলো দেখছেন, এই যে ট্যানেল পার হয়ে যাচ্ছে আমরা, কয়েকটা ট্যানেল পার হয়ে যেতে হয় হাইওয়ে দিয়ে, যার কারণেই আসলে টুল সিস্টেমটা করা আছে এখানে। প্রায় 5 ইউরো দেওয়া লাগতেছে। যে আমরা একটা ট্যানেল পার হয়েছি, তো আবার একটু পরে দেখবেন আরেকটা ট্যানেল হতে আসবে। তো রাস্তা কিন্তু খুব সুন্দর হওয়ার কারণে গাড়ি দেখুন কোনো যানজট নেই, কিছু না, একদম স্পিডে চলতেছে। হাইওয়ে মানে হাইওয়ে মানে ওই যে গাড়ি থামবে। তারপরে আপনি অনেকেই জানেন যে হাইওয়েতে গাড়ি থামা যায় না, গাড়ি থামার জন্য আলাদা একটা জায়গা থেকে শুধু এখানে ছাড়া গাড়ি কিন্তু থামানো যায় না হাইওয়েতে। তো আমরা আরেকটা ট্যানেল হয়তো পার হবো, এই যে ট্যানেলটা, এই ছোটো ট্যানেল, যদিও ওরকম বড় ট্যানেল না, এই যে ছোটো ট্যানেল পার হয়ে যাচ্ছি। আরেকটা ট্যানেল আমরা পার হচ্ছি। সবগুলো ট্যানেলের প্রাইস অনুযায়ী কিন্তু 5 ইউরো, পুরো ইউরোপিয়ান কান্ট্রি হিসাবে 5 ইউরো আপনার ভ্যাট টুল কমই বলা যায়। দেখুন অনেকগুলো ট্যানেল পাওয়া যাচ্ছে।
থাকে, যাতে করে গাড়ি চলতে কোনো সমস্যা না হয়। যদিও গাড়িতে লাইট আছে, কিন্তু তারপরে কিন্তু ট্রেনের ভিতরে লাইটটা থাকে। আপনার এই লাইটিং ব্যবস্থাটা ট্রেনের ভিতরে, এটা পৃথিবীর সব জায়গায় আছে। আমি জানি না বাংলাদেশের ট্রেনগুলোতে আমি পার হই নাই, হয়তো যারা পার হয়েছেন আপনারা জানেন যে ট্রেনগুলোতে লাইট থাকে কিনা। এখানে সবগুলো ট্রেন, অনেকগুলো ট্রেনে আমরা পার হচ্ছি। দেখেন এখানে প্রত্যেকটা ট্রেনে লাইট দেওয়া আছে। ভালো লাগছে, খুব সুন্দর। মানে ট্রেনগুলো স্মুথ রুট এবং চলে আসলাম, এয়ারপোর্টের ডিপার্চার দিকে উঠছি। কত চমৎকার! এখানে আবার আপনার গাড়ি পার্কিং স্লিপ নিয়েই ঢুকতে হয়, কিন্তু যদি স্টে না করা হয় তাহলে কোনো পার্কিং দেওয়া লাগে না। কত সুন্দর এয়ারপোর্ট, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। তো আমি এই পর্যন্তই আজকে আপনাদের সাথে কথা বললাম এয়ারপোর্ট পর্যন্ত। পরবর্তীতে ডিপার্চার হওয়া থেকে
একদম ক্রোয়েশিয়া পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো যতটুকু সম্ভব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।